রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। ঠিক কিনা? আল্লাহ হলেন দয়ার সাগর, আল্লাহ হলেন মায়ার সাগর। তাই আল্লাহ রহমতের সাগর যে কত বিশাল আমরা সেটা ধারণা করতে পারি না। আমি আমার নিজেকে যত বেশি ভালোবাসি তার চেয়ে আমাকে বেশি ভালোবাসেন কে বলেন তো? আমাকে আমার বাবা যত বেশি ভালোবাসে তার চেয়ে আমাকে বেশি ভালোবাসেন কে? আল্লাহ। আমাকে আমার মা, জন্মদাতা মা আমাকে যত বেশি ভালোবাসেন তার চেয়ে আমাকে বেশি ভালোবাসেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য আল্লাহ তাআলা আরশে আজিমের উপরে বিশাল এক সাইনবোর্ডের মধ্যে আল্লাহ তাআলা লিখে রেখেছেন, সাবাকাত রাহমাতি গাদাবি। পড়েন আল্লাহু আকবার। সাবাকাত রাহমাতি গাদাবি, এটা হলো গোটা পৃথিবীর মানুষের জন্য বিশাল বড় এক সুসংবাদ। এর অর্থ কি? এর অর্থ হলো আল্লাহ তাআলা বলছেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রাখো, আমি আল্লাহর দয়াও আছে, আবার আমি আল্লাহর রাগও আছে। আল্লাহর দয়া আছে না নাই? আবার আল্লাহর রাগ আছে না নাই? আল্লাহর দয়াও আছে, আবার আল্লাহর রাগও আছে। কিন্তু আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, আমি আল্লাহর দয়া, মায়া, ভালোবাসা আমার রাগ এবং গুসার উপরে প্রাধান্য লাভ করেছে। পড়েন আল্লাহু আকবার। আল্লাহর দয়া, মায়া, ভালোবাসা যদি বেশি না হয়তো এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার আমাদের ছিল? কোনো অধিকার ছিল না। যে পরিমাণ আল্লাহর নাফরমানি করি এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার আমাদের ছিল না। শুধুমাত্র আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। এক হাদিসের মধ্যে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তার দয়া, মায়া, ভালোবাসাকে 100 টুকরা করেছেন। কত টুকরা? কয় টুকরা করেছেন? 100 টুকরা করেছেন। 100 টুকরা ভালোবাসার মধ্য থেকে এক টুকরা ভালোবাসা, এক টুকরা দয়া, মায়া সারা পৃথিবীর সমস্ত মানুষের মাঝে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সর্বশেষ যে ব্যক্তিটা আগমন করবে পৃথিবীতে, সেই ব্যক্তির মাঝে, এই সমস্ত মানুষের মাঝে এবং পৃথিবীতে যত প্রাণী আছে, স্থলে যত প্রাণী আছে, জলে যত প্রাণী আছে, যত বড় প্রাণী, ছোট প্রাণী, পোকামাকড় যা আছে, সবার মাঝে এক টুকরা ভালোবাসা বিলিয়ে দিয়েছেন। আর 99 টুকরা ভালোবাসা আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 99টা টুকরা ভালোবাসা যিনি তার কাছে রেখে দিয়েছেন, তার ভালোবাসার পরিমাণ কম না বেশি? কত বেশি? বেশি। আমরা কল্পনা করতে পারি? কত যে বেশি তার কল্পনা আমরা করতে পারি না। এই এক টুকরা ভালোবাসা ছিটে ফুটা পেয়ে সন্তান তার বাবাকে কত ভালোবাসে, মা তার সন্তানকে কত ভালোবাসে, মুরগি তার বাচ্চাটাকে কত ভালোবাসে। মুরগির বাচ্চাটাকে ধরে দেখেন কেমনে ঠোকর মারে আপনাকে, মারে কিনা? কয় টুকরা ভালোবাসা পাইছে? এক টুকরা ভালোবাসা। এই এক টুকরা ভালোবাসার ছিটে ফুটা পেয়ে মানুষ ভালোবাসা দিবসও বানাইছে কিনা? আছে কিনা ভালোবাসা দিবস? 14 ফেব্রুয়ারি এই যে আসতেছে আর কিছুদিন পরে ভালোবাসা দিবস উদযাপন করবেন। কে কে হাত তুলে দেখান। ভালোবাসা দিবস উদযাপন করার দরকার আছে মুসলমানের? মুসলমানের ভালোবাসা দিবসের দরকার না। ভালোবাসা দিবস তো ইউরোপ, আমেরিকা, সেই সমস্ত মানবরূপী পশুদের দরকার, যাদের সন্তানের সাথে মায়ের কোনো পরিচয় নাই, যাদের সন্তানের সাথে বাবার কোনো পরিচয় নাই, যাদের স্বামীর সাথে স্ত্রীর কোনো পরিচয় নাই, ওদের ভালোবাসা দিবস দরকার। কারণ ওরা সারা বছর কোনো ভালোবাসা থাকে না, বছরে অন্তত একটা দিন দরকার যেদিন ভালোবাসার বনিতা করবে। ঠিক কিনা? কিন্তু মুসলমানের ভালোবাসা দিবসের দরকার নাই, কারণ মুসলমানের জন্মই হলো ভালোবাসার উপরে। নবীজি বলেছেন, আদ-দীনু আন-নাসিহা, দিন মানেই হলো কল্যাণকামিতা, দিন মানেই হলো ভালোবাসা। ঠিক ঠিক। মুসলমানের ভালোবাসা দিবসের দরকার নাই, ওদের ভালোবাসা দিবসের দরকার আছে। তাই ভালোবাসা দিবস আমরা উদযাপন করব। ভালোবাসা দিবসের আমাদের কোনো দরকার নাই। আমরা ঘুমাইও ভালোবাসার উপরে, আবার ঘুম থেকে উঠেও ভালোবাসার উপরে। ঘুমানোর আগে আল্লাহর সামনে সেজদা দিয়ে ঘুমায়, আবার ঘুম থেকে উঠেও আল্লাহর দরবারে সেজদা দেয়। ঠিক কিনা? তো আমাদের ভালোবাসা
আল্লাহ তাআলার সাথে, আমাদের ভালোবাসা বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, আমাদের ভালোবাসা আমাদের মায়ের সাথে, আমাদের ভালোবাসা আমাদের বাবার সাথে, আমাদের ভালোবাসা আমাদের স্ত্রীর সাথে, আমাদের ভালোবাসা আমাদের ভাইয়ের সাথে, আমাদের ভালোবাসা আমাদের বোনের সাথে, আমাদের ভালোবাসা বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের সাথে হবে না। বয়ফ্রেন্ডের সাথে ভালোবাসার কোনো দরকার নাই, ওদের দরকার, কারণ ওদের তো কোনো স্বামীর সাথে কোনো স্ত্রীর পরিচয় নাই, স্ত্রীর সাথে স্বামীর কোনো পরিচয় নাই। ওদের জীবনটা হলো পশুত্বের জীবন, আমাদের জীবন হলো মনুষ্যত্বের জীবন। ওদের থেকে শিক্ষার মতো আমাদের কোনো কিছু নাই, আমাদের থেকে শিক্ষার মতো বহু কিছু আছে, ঠিক কিনা? তো আল্লাহ তাআলা হলেন দয়ার সাগর, আল্লাহ হলেন মায়ার সাগর, ঠিক কিনা? এজন্যই আল্লাহর কাছে গুনাহ যতই করে ফেলেন, যত গুনাহ করে ফেলেন, গুনার পরে যদি আপনি আল্লাহর কাছে সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে একবার বলার মতো বলতে পারেন, আপনার বালেগ হওয়ার পর থেকে যত গুনাহ করেছেন 70-80 বছরের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারেন। আপনি যখনই আল্লাহর কাছে তওবা করবেন, তখনই আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করার জন্য প্রস্তুত আছেন। আপনি যদি সকালে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন, তখনও আল্লাহ আপনার ডাক শুনবেন। আপনি যদি দুপুরে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন, তখনও আল্লাহ আপনার ডাক শুনবেন। আপনি যদি সন্ধ্যাবেলায় আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন, তখনও আল্লাহ আপনার ডাক শুনবে। আপনি যদি মধ্যরাতে রাতের 12টার সময়, যখন সারা দেশের মধ্যে, সারা পৃথিবীর মধ্যে কিংবদন নীরবতা থাকে, সবাই ঘুমের মধ্যে থাকে, তখনও যদি আপনি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন, পৃথিবীর কেউ না শুনলে একজন শুনবেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ। আল্লাহ কি ঘুমান? আল্লাহর ঘুমের কোনো প্রয়োজন আছে? আল্লাহর ঘুমের কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 255 নম্বর আয়াতে, আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ